রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে আমার নিকটে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সকলেরই একটা আশা, আর যখন এই হাদিসে পাক শ্রবণ করি তখন আমাদের আগ্রহ আরো বেড়ে যায় যে কিয়ামতের দিন যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে পারি। যে যত বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকবে, যত বেশি কাছে থাকবে, ওই ব্যক্তি ততই তো শান্তি লাভ করবে, ওই ব্যক্তি ততই আনন্দ পাবে মনের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত অর্জন করবে, আর সে শান্তি লাভ করতে থাকবে। তো আমরাও তো চাই কি আমিও যেন কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারি, তার সংস্পর্শে থাকতে পারি। আমরা এটা চাই। তো আমাদেরকে এই হাদিসের উপরে আমল করা উচিত। আমরা দুনিয়াতে যেন বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। আর দুরূদ শরীফ পাঠ করার এখন অনেক বড় সুযোগ আসছে আমাদের হাতে। একে তো শাবান মাস, এই মাসে আমরা বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব, প্রিয় নবীর মাস এটা। দ্বিতীয়ত, বর্তমানে আমরা অবসর আছি, ঘরে আছি, নিজের এলাকায় আছি, কাজকর্ম নেই, অফিস আদালত নেই, এরপরে দোকানপাট খুলতে হয় না, নিজে অবসরের মতোই আছি প্রায়। এই সময়টা আমরা কাজে লাগিয়ে এরপরে এখনই নিজেকে অভ্যস্ত করে নিই বেশি দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে। এখন যদি আমাদের অভ্যাস হয়ে যায়, পরবর্তীতে যখন আমি কাজে কর্মে যাব আমার অভ্যাসটা থেকে যাবে। আচ্ছা, আরেকটি কথা এখানে বলি, ডাক্তার যা বলেন এখন বর্তমানে করোনা ভাইরাসের জন্য প্রতিদিন 5000 কদম হাঁটার জন্য বলেন, 5000 কদম হাঁটার জন্য বলেন। এর জন্য আপনাকে বাইরে যেতে হবে না, ঘরেই যে কোনো একটি রুমের মধ্যে আপনি রাতে হোক বা সকালে হোক বা যে কোনো টাইমে আপনার সুবিধা অনুযায়ী ওই রুমের মধ্যে হাঁটাহাঁটি করেন। 5000 কদম হাঁটার জন্য, সময় অতিবাহিত করার জন্য আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো হাতে তসবিহ নেন, 2000 বার দুরূদ শরীফ পাঠ করেন। এদিকে 2000 বার দুরূদ শরীফ পাঠ করবেন, অপরদিকে 5000 কদম আপনার হাঁটা হয়ে যাবে। একসাথে দুইটা কাজ হয়ে গেল, দুরূদ শরীফও পাঠ হয়ে গেল, 5000 কদম হাঁটাও হয়ে গেল, ডাক্তারের পরামর্শ মানা হয়ে গেল, আল্লাহর দয়া দুরূদ শরীফও পাঠ করলাম, আর রোগ থেকেও আমরা সেবা পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা, আমরা সুস্থ হয়ে যাব। আমল করি আমরা, এতে দেখবেন ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের কল্যাণ রয়েছে এবং আখিরাতেও আমাদের উত্তম প্রতিদানও থাকবে এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করে নিই আমরা এই বর্তমান পরিস্থিতিতে হোক বা পরবর্তী টাইমে আমরা প্রতিদিন যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দর্শক শ্রোতা আমরা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া হোক আমাদের উপরে। সকালে উঠে মাদানী চ্যানেল অন করে যে সকল দর্শক শ্রোতা অপেক্ষায় থাকেন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি দেখার জন্য, আল্লাহ তাআলার দয়া আমাদের উপরে কি মাদানী চ্যানেল এই নিয়ামত আমরা পেয়েছি। সকালে উঠে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করতে পারি, কিছু না কিছু হলেও নেকি আমাদের আমলনামায় লিপিবদ্ধ হয়। এরপরে ভালো ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের বয়ানগুলো শ্রবণ করি, মাদানী ফুলগুলো শ্রবণ করি, মুবাল্লিগ যা বলতে চান এগুলো আমরা শ্রবণ করি, অনেকেই আবার আমলও করি। এই যে মাদানী চ্যানেল আমাদেরকে আমল নামায় কিছু নেকি অর্জন করার এক ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, যে বিষয় নিয়েছি এই সকল কিছু যা কথা বলছি, তেলাওয়াতে কোরআন শ্রবণ করছি, হামদে বাড়ি তালা শুনবো, নাতে রসুল শুনবো, এ সকল কিছু নিয়ে যে একটি ব্যবস্থা রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করে, তাসবিহ পড়ে, দুরুদ ও সালাম পাঠ করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, নামাজ আদায় করে, এই সকল কিছু যে আয়োজন, এ বিষয়ে তো আমরা জানি যে আমল নামা রয়েছে আমাদের সাথে ফেরেশতা রয়েছেন যারা আমাদের আমল সমূহ, ভালো আমলগুলো লিখে রাখেন, আবার খারাপ আমলগুলো, বদ অভ্যাস যেগুলো, খারাপ অভ্যাস যেগুলো আমাদের মধ্যে আছে, এগুলো কিন্তু ফেরেশতা লিখে রাখেন। এই যে বিষয়টা রয়েছে আমল নামা, এ সম্পর্কে তো আমাদের সবার ধারণা আছে কি আমার আমল নামা আছে, বা আমার আমল নামায় আমার নেকি সমূহ লেখা হচ্ছে, আমার বদ গুলো লেখা হচ্ছে। আমল নামা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। আমল নামা সম্পর্কে যখন ধারণা থাকবে, তখন নিজের আমল নামা কিভাবে আমি পরিপূর্ণ করতে পারি, এই আমল নামা নেকি দিয়ে কিভাবে আমি পূর্ণ করতে পারি, এই চিন্তা কিন্তু আমার থাকবে। একজন মানুষ যখন জানে, একজন চাষি দিয়ে যদি আমরা উদাহরণ দেই, একজন চাষি জানে যে যখন একটা সিজন আসে বাংলাদেশে চাষ করার, ধান চাষ করার, সে এই জন্য চাষ করে কি আমি এখন থেকে যেন পুরো 1 বছর পর্যন্ত আমার চাষের ধান দিয়ে আমার ফ্যামিলি চালাতে পারি। এই চাষ থেকে যা আসবে চাউল, এটা সংগ্রহ করে রাখবো, আর পুরো বছর আমার ফ্যামিলি এটা দিয়ে চলবে। তার এটা ধারণা থাকে কি আমার এটা পুঁজি, এটা আমাকে রাখতে হবে। অনেক মানুষ কিন্তু বলে যে ঘরের মধ্যে চাউল থাকলে আর কোনো টেনশন থাকে না, বাজার সদায় যেভাবে হোক করা যাবে, কেননা তার এটা পুঁজি আছে। সে যে পুরো বছর চালাবে তার ফ্যামিলিকে, এটার জন্য তার কিছু পুঁজি রাখা আছে। আর ঠিক মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমল করছে, সে ভালোটা করুক বা খারাপ কিছু করুক, তার আমল নামায় কিন্তু লেখা হচ্ছে প্রতিদিন, সব সময়, প্রতিটা সেকেন্ড আপনার আমল নামায় লেখা হচ্ছে। চাইলে আমরা ভালো আমল করি, আবার চাইলে খারাপ করি। ভালো যেটা করি সেটার জন্য প্রতিদান পাবো কিয়ামতের দিন, খারাপ যেটা করি এটার জন্য শাস্তি ভোগ করতে হবে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য আমাদেরকে অপশন দিয়ে রেখেছেন, তওবার অপশন। যদি কোনো ব্যক্তি গুনাহ করে, কোনো ব্যক্তি ভুল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি পরে সে গুনাহের জন্য তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুন্দর অপশনও রেখেছেন। অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা এই আমল নামা কি জিনিস, আর আমল নামা দিয়ে হবে কি, কিয়ামতের ময়দানে এই আমল নামার বিষয়ে কে কতটুকু আমরা সতর্ক আছি তাও জানবো। আর এই বর্তমান যে মাস রয়েছে শাবান মাস, আমল নামার কিন্তু একটা শেষ পাতাও আছে।
হয়তো অনেকে আমরা জানি, আবার অনেকে জানি না। আমল নামার একটা শেষ পাতা আছে, সেই শেষ পাতাটা কবে শেষ হবে? আর আমল নামার শেষ পাতা যখন শেষ, নতুন আমল নামা শুরু হবে। এটা কিন্তু দোকানেও করা হয় প্রতি বছর। একটা যারা বাকি খায় বা যারা দোকান থেকে নেয় বাকি, তাদের একটা এভাবে লেখার কাগজ থাকে, পৃষ্ঠা থাকে, দোকানদার এটা আমাদের লিখে রাখে। বছর শেষ এই খাতাটা, এই পৃষ্ঠাটা কমপ্লিট করতে হবে আপনাকে, বকেয়াগুলো দিতে হবে, নতুন পৃষ্ঠা আপনাকে শুরু করতে হবে। মানুষের আমল নামা বছরে একবার পরিবর্তন হয়। আমল নামার শেষ পাতা যখন শেষ হয়ে যায়, তখন নতুন বছরের নতুন পৃষ্ঠা থেকে শুরু করা হয়। এই আমল নামার শেষ পাতা সম্পর্কে কিছু জানবো, আর বছরে কোন দিন আমাদের আমল নামা পরিবর্তন হয় এটাও জানবো। আর আমল নামার শেষ পাতাটা আমরা কি কাজগুলো করতে পারি আর কিভাবে এটাকে পরিপূর্ণ করতে পারি, এ বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, আপনারাও থাকবেন। আসুন আমরা ফয়জুর রহমান ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য হামদ, নাত এবং কালাম পাঠ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। बंदा के क्षमा करो रहमते खुदा तुम्हार। बंदा के क्षमा करो रहमते खुदा तुम्हार। ला तकना तो শুনেছি, লা তকনা তো শুনেছি, কুরআনে আমরা তোমার। আল্লাহ 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 আল্লাহ। বঞ্চিত থাকবো কেন, মন ভরে আমরা নেব। বঞ্চিত থাকবো কেন, মন ভরে আমরা নেব। দয়ালু আল্লাহ তুমি, ভিখারি আমরা তোমার। দয়ালু আল্লাহ তুমি, ভিখারি আমরা তোমার। আল্লাহ 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 আল্লাহ। মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা। মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা। প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার। প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ থাকবো যতদিন ভবে স্মরণ করি যেন মনে থাকবো যতদিন ভবে স্মরণ করি যেন মনে আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার আল্লাহ 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 शम्सु दुहा मुहम्मद बदरो दुजा मुहम्मद शम्सु दुहा मुहम्मद बदरो दुजा मुहम्मद सर्वश्रेष्ठ नबी प्रिय खुदा তোমার সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খুদা তোমার আল্লাহ 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 অধম গুলাম পাপী বন্দা আমি তোমারি অধম গুলাম পাপী বন্দা আমি তোমারি যা কিছু আছে ভবে সবই খোদা তোমার যা কিছু আছে ভবে সবই খোদা তোমার আল্লাহ 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 জাল্লা জালালুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক এভাবে করে ইনশাআল্লাহ তাআলা আমরা ফয়জুর রহমান ভাই থেকে আবারও নাতে রাসূল শোনার সময় নিব। এই আমলনামা কি আর কেন ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের সাথে নিজাম হুজুর আছেন, নিজাম আত্তারি আছেন, তার থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা আমলনামা নিয়ে কিছু আলোচনা। জি আমলনামা, তো এটার অর্থ হচ্ছে আমল অর্থ তো আমলে, জি আমরা একটা নেক আমল আছে আবার বদ আমলও রয়েছে। তো নামা শব্দের অর্থ হচ্ছে রেজিস্টার, আচ্ছা ভলিউম। আমাদের নেক গুলা এবং বদ গুলা যে খাতায় বা ভলিউমে রেজিস্টারে লেখা হয় ওইটাকে বলা হয় আমলনামা। তো এখন আমাদের উচিত হচ্ছে এই আমলনামাকে আমরা কি দিয়ে ভরপুর করব, নেক দিয়ে না বদ দিয়ে? আল্লাহ কিন্তু এটা আমার উপর ছেড়ে দিয়েছেন। বান্দা যদি চায় নেক দিয়ে ভরতে পারে, আবার সে গুনাহ করে এটা পরিপূর্ণ করতে পারে। বান্দার উপরে আল্লাহ তাআলা বিবেক দিয়ে দিয়েছেন। তো এই আমলনামা যারা লেখেন, দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের ডানে বামে কাদের মধ্যে রয়েছেন, তো সবাই এটা মোটামুটি জানি। তারপর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তো কিরামান মানে সম্মানিত ফেরেশতা, কাতিবিন লেখক, সম্মানিত লেখক। জি, ইয়ালামুনা তারা জানে, মা তাফআলুন তোমরা যাহা করো। মানে আমি কি নেক আমল করি না বদ আমল করি, তারা সব জানে। এই যে সম্মানিত দুজন লেখক রয়েছেন, ফেরেশতা রয়েছেন, তারা সবাই জানে আমি কি করি। তাইলে আমাদের এই বিশ্বাসটা রাখা উচিত, যে জায়গায় আল্লাহ তাআলা
সম্মানিত লেখক ফেরেশতাদেরকে বলেছেন তারা জানে তোমরা যাহা করো, তাহলে আল্লাহ তাআলা কি জানেন না? অবশ্যই জানে। আল্লাহ রব্বুল আলামিন তো সৃষ্টিকর্তা, তিনি সব দেখেন জানেন। তাহলে আমাদেরকে ভয় করা উচিত, যেহেতু ফেরেশতাও দেখেন, আল্লাহ তাআলা তো দেখেন জানেন, তাহলে আমরা কি দিয়ে আমাদের আমলনামা ভরপুর করব, সেটা হচ্ছে এখন আমাদের কাম্য বিষয়। আসুন প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা শাবান মাস রয়েছে, আপনি তো বলতেছিলেন এই শাবান মাসেই কিন্তু আমলনামার একটা পরিবর্তন হয়। আর এই মাসের 15 তারিখ রাত্রে, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, কোরআনের ভাষা লাইলাতুম মুবারাকা। তো এই মোবারকপূর্ণ রাত্রে আমাদের গত 1 বছরের হিসাব, আমল, আখলাক যা কিছু হবে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে। তো আমরা যদি চাই আমাদের আমলনামার শেষ পাতা, এই বছরের শেষ পাতায় আমরা কি নেকি দিয়ে ভরপুর করি, তাইলে আমরা যদি নফল রোজা রাখি, দুরূদে পাক পড়ি, আপনার নেক আমল করি, তাইলে আমাদের এই আমলনামাটা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে নেকি হিসেবে। তখন আল্লাহ তাআলা খুশি হবেন, যদিও আল্লাহ জানেন। এ ব্যাপারে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাক রয়েছে। যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে নফল রোজা রাখতেন, তো হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, কেউ না কেউ জিজ্ঞাসা করলো, কোন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য মাসের চেয়ে এই মাসে আপনাকে রোজা বেশি রাখতে দেখা হয়, এর কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমি এটাই চাই, এই মাসে আমলনামা পরিবর্তন হবে, এই মাসে পুরো বছরের আমলনামা জমা করানো হবে। আমি চাই শেষ মুহূর্তে আমার আমলনামায় যেন রোজা অবস্থায় থাকে আমার। এরপরে যদি নফল ইবাদত করতে কেউ দেখতেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নফল রোজা বেশি, নফল নামাজ বেশি পড়তে দেখা যায় এই মাসে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ইরশাদ করতেন, এই মাসেই আমলনামা পরিবর্তন হবে। গত শবে বরাত থেকে এই পর্যন্ত যা আমল হয়েছে এগুলো নিয়ে নেওয়া হবে, নতুন করে আমলনামা শুরু করা হবে। তো আমি চাই শেষ মুহূর্তে যেন আমার আমলনামায় বেশি নফল ইবাদত থাকে। তো এই ব্যাপারে অনেকগুলো হাদিসে পাক কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়া যায়। তো এই জন্য আমাদের উচিত হলো, এই শাবান মাস চলে, বারবার কিন্তু আমরা মাদানী চ্যানেলে চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য, এই মাস আমলনামার পরিবর্তনের মাস। প্রতি বছর আল্লাহ তাআলার দয়ায় আমরা একটা অনুষ্ঠানও করি আমলনামার শেষ পাতা নামে, অর্থাৎ আমলনামার শেষ পাতা কিভাবে আমাদের পরিপূর্ণ করতে পারি, আমরা কিভাবে শেষ পাতাটা আমরা পরিপূর্ণ করলে আমাদের জন্য কল্যাণ হবে বা আমরা নাজাত পাবো। এবছর আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এখানে বলা বাহুল্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিষ্পাপ মাসুম, সকল নবীর মাসুম, মাসুমদের সরদার আমার নবী। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমলনামার শেষ পাতায় আপনার নেক আমল দিয়ে ভরপুর করতে চান, এর মানে কি? এর মানে হচ্ছে উম্মতের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। তাহলে আল্লাহ রাসূল থেকে আমাদেরকে শিখতে হবে, এটা তো মানতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজ, আপনি যেটা ধরেন, নফল রোজা, নফল ইবাদত, নামাজ, কালাম, দোয়া, যা কিছু আছে, ঘর সংসার, পরিবার পরিজন, যা কিছু আছে সবকিছু আমাদেরকে শিখানোর জন্যই সবকিছু ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমাদেরকে শিক্ষা অর্জন করার জন্য আমরা কিভাবে পরিবার পরিজন পরিচালনা করব, কিভাবে আমরা ইবাদত করব, কিভাবে আমরা নামাজ পড়ব, কিভাবে আমরা দান সদকা করব, কিভাবে নেকির দাওয়াত দিব, কিভাবে মানুষের সাথে আচরণ করব, কিভাবে ঘর বাড়ি, কিভাবে যা কিছু আমরা করি এখন বর্তমানে আমার জীবনে, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে আমাদেরকে দেখিয়েছেন। এজন্য তো তিনি ওস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে দুনিয়ার এমন কোন মানুষের সাহস নাই এই কথা বলবে যে আমি সকল মানুষের ওস্তাদ, কিন্তু আমার রাসূল বলেছেন যে আমি শিক্ষক হিসেবে এসেছি আর আমি দুনিয়ার সকল সৃষ্টির ওস্তাদ। তাহলে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমরা যাতে শিক্ষা গ্রহণ করে নেক আমল করতে পারি, সেটাই আমাদের এখন উচিত হবে। আসলে দেখা যায় যখন শাবান মাস আসে, নিজাম ভাই, শাবান মাস আসলে কিন্তু আমরা আরো সময়গুলোকে অবহেলা বেশি করি। যারা বোঝার তারা তো বুঝে, কিন্তু দেখা যায় শাবান মাস আসলো, অবহেলায় সময় অতিবাহিত হয়ে যায়, সময়কে তেমন গুরুত্ব দেই না, আমরা ইবাদতকে তেমন গুরুত্ব দেই না। শাবান মাস আসলেই মনে হয় যে নিজেদের ব্যস্ততা আরো বেড়ে যায়। কিন্তু যারা এই মাস সম্পর্কে জানা আছে, তারা তো এই মাসের শুরু থেকেই ইবাদত রিয়াজত বাড়িয়ে দেন।
কিন্তু আমরা যারা জানি বা জানি না, যারা বুঝি বা বুঝি না, সবার মনে কিন্তু 14ই শাবান রাতে এক আগ্রহ চলে আসে, আজকে আমাকে নামাজ আদায় করতে হবে। ইনশাআল্লাহ তাআলা ওই মহান রাত সম্পর্কে আরো একটা আলোচনা আমরা রাখবো অন্য একদিন। আমল নামা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমল নামা আমাদের কেমন হওয়া দরকার, দর্শকের কল SMS ও নিব। আপনাদের কিছু এমন SMS আপনাদের আসে যেগুলো সরাসরি অনুষ্ঠানে পড়তে পারি না, নিষেধাজ্ঞা থাকে, বা পড়তে গেলে অনেক সময় দেখা গেছে আপনার এমন একটি SMS আমার কাছে আসলো, আমি যখন পড়বো এটা, তো যদি এই অনুষ্ঠান বাবা আর মেয়ে একসাথে দেখে, তো হয়তো বা মেয়ে ওখান থেকে উঠে যাবে বা বাবা উঠে যাবে। তো এই কারণে এমন কিছু SMS আছে যেগুলো করি না আমরা। এরপরে আবার এমন কিছু কল আছে যেগুলো আমরা নেই না, এই কারণে যে আপনার কলের কারণে দেখা যাচ্ছে 2-4 দর্শক উঠে যাবে চ্যানেলের সামনে থেকে, এমন কিছু কথা আপনাদের আমাদের কাছে আসে। তো এরকমের SMS বাকি রেখে আর সবগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দিনাজপুর থেকে আমাদেরকে এক ইসলামী বোন SMS করেছেন, তিনি বললেন যে আমি নাতে রসুল শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, নাত শোনাবো। এরপর রাজশাহী থেকে আরেকজন ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন আমিও একটি নাতে রসুল শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা শোনাবো। আরেকজন চট্টগ্রাম থেকে, তিনি বললেন, চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে বেলাল হোসেন ভাই, তিনি বললেন আমাকে একটি নাতে রসুল শুনিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা শুনিয়ে দিব অবশ্যই। এরপরে আমাদেরকে সাগর মিয়া শেরপুর থেকে SMS করেছেন, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, এই নাটটি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা শোনাবো। এরপরে সিলেট থেকে আব্দুল সাইদ, তিনি বললেন, আচ্ছা শ্রীমঙ্গল সিলেট থেকে, আমার ফ্যামিলি সবাই মাদানী চ্যানেল দেখি। মাশাআল্লাহ, ফ্যামিলি সবাইকে নিয়ে মাদানী চ্যানেল দেখেন, মোবারকবাদ আপনাকে। এরপরে আমাদেরকে আরেকজন SMS করেছেন জুয়েল নারায়ণগঞ্জ থেকে, প্রতিদিনই আপনার SMS আসে, কখনো পড়তে পারি কখনো পড়তে পারি না। জুয়েল ভাই প্রতিদিন SMS করে, এ থেকে বোঝা যায় জুয়েল ভাই অনুষ্ঠান কখনো মিস করে না, প্রতিদিন আপনি অনুষ্ঠানটি দেখেন। জুয়েল ভাই আপনাকে ধন্যবাদ। তিনি একটি নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো। আর একজন ইসলামী বোন গাজীপুর থেকে আমাদেরকে SMS করেছেন, জিজ্ঞাসা করলেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। তিনি বললেন আপনার কাছে অনুরোধ, রমজানের সেহেরি অনুষ্ঠান করবেন, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি খুব সুন্দর, একটি নাচ শুনতে চাই। আচ্ছা, রমজানে ফয়জানে সেহেরি করার জন্য বলতেছেন, আর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটিও খুব সুন্দর। রমজানে ফয়জানে সেহেরি প্রতি বছর হয়, এবছরও আশা করি হবে, করার চেষ্টা আছে। হয়তো আমি করি বা অন্য কোনো মুবাল্লিগ করে, একজন না একজন তো করবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন মাহফুজুর রহমান চট্টগ্রাম ফটিকছড়ি থেকে SMS করেছেন, তিনি বলেন আপনাদের প্রত্যেকটি হামদ আমার কাছে ভালো লাগে। মাশাআল্লাহ, শুকরিয়া ভাই। শাকিল ভাই জিনাইদা থেকে SMS করেছেন, তিনি বলেন আপনাদের এই চ্যানেলটা আরো আগ থেকে কেন আমি দেখিনি, আমার এখন এটা সবচেয়ে প্রিয় চ্যানেল। আলহামদুলিল্লাহ, মুসলমানের জন্য এর চেয়ে প্রিয় চ্যানেল আর কোনটা হতে পারে মাদানী চ্যানেল ছাড়া। তো আপনি যেভাবে দেখছেন, আরো আগে কেন পাননি? হ্যাঁ, যারা প্রথম দেখে তারা সবাই এটাই বলে আরো আগে কেন পাইনি, আগে পেলে অনেক কিছু শিখতে পারতাম, জানতে পারতাম, এরপরে অনেক কিছু আমল করতে পারতাম। তো আপনি এখন থেকে যেহেতু পেয়েছেন, নিজেও দেখুন, অন্যকেও দেখার জন্য দাওয়াত দিতে থাকুন। এরপরে বগুড়া থেকে সাব্বির ভাই, দয়া করে একটি নাত বলুন। ইনশাআল্লাহ তাআলা একটি নাত আপনাকে শোনানো হবে। এরপরে আরো একজন আমাদেরকে SMS করেছেন, নাম লেখেননি। এরপরে আমার নাম জাহিদুল, আমি আশুগঞ্জ থেকে বলছি, আমার ঘরে সবাই মিলে মাদানী চ্যানেল দেখি, দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। কক্সবাজার থেকে আমাদেরকে একজন ইসলামী ভাই SMS করেছেন, তিনি জানতে চেয়েছেন নাত কিভাবে মুখস্থ করা যায়। মাদানী চ্যানেলে দেখে দেখে শুনে শুনে পরে মোবাইলে রেকর্ড করে করে আপনি নাত শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনি যদি বারবার দেখতে চান, ফেসবুক থেকেও আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ওখান থেকে শুনতে শুনতে আপনার মুখস্থ হয়ে যাবে। আমি ঢাকা থেকে শুনতেছি, প্রিয় মদিনা দূরে এই নাটটি শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। এরপরে চট্টগ্রাম থেকে একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বললেন বিপদে পড়লে কি করা উচিত? বিপদে পড়লে বেশি বেশি দোয়া করা উচিত, নফল নামাজ পড়া উচিত, আর আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করা উচিত যাতে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি করে দেন। এরপরে আরেকজন কুমিল্লা থেকে বলেছেন হাসান ভাই, তিনি বললেন মাদানী চ্যানেল নিয়মিত দেখি, দোয়া করবেন আমার জন্য। দোয়া করি, যারা নিয়মিত দেখেন তাদের জন্য দোয়া করি, যারা মাঝে মাঝে দেখেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আসানি দান করুক। এরপরে আরেকজন আমাদেরকে SMS করেছেন নাটোর থেকে, তিনি বললেন এই মাদানী চ্যানেল সবসময় দেখি, খুব ভালো লাগে, আর আমার জন্য দোয়া করবেন। নাটোর থেকেও SMS করেছেন, দোয়া করবো আপনার জন্য ইনশাআল্লাহ তাআলা।
আর একজন ইসলামী ভাই তিনি দোয়া করলেন আমাদের জন্য যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনারা এত সুন্দর অনুষ্ঠান দিয়েছেন। কলও নিয়ে নেই দুই একটা, এরপর ইনশাআল্লাহ ফয়জুর রহমান ভাই থেকে নাতে রাসূল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। কল চালিয়ে দিন। নাম মোহাম্মদ আব্দুল মজিদ, আমি সাতক্ষীরা। যে আমলের বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, জানাবো আপনাকে, এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শাহপরান, আমি শ্রীপুর গাজীপুর থেকে বলছি। আমি একটি রাতের রাসূল শুনতে চাই। খুদার হাবিবের আগমনে আর জান্নাতকে সাজাই খুশি মনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গাজীপুর থেকে শুকরিয়া আপনার। ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাই নাচ শুনিয়ে দিন আমাদেরকে, এরপর ইনশাআল্লাহ আবার আলোচনায় ফিরবো আমরা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی کریمنا صلی علی محمد وہ جو نہ تھے تو کچھ نہ تھا، وہ جو نہ ہو تو کچھ نہ ہو، وہ جو نہ تھے تو کچھ نہ تھا، وہ جو نہ ہو تو کچھ نہ ہو، جان ہے وہ جہان کی، جان ہے وہ جہان کی، جان ہے تو جہان ہے، صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد۔ دیا کرو یا رسول اللہ، دیا کرو یا حبیب اللہ، دیا کرو یا رسول اللہ، دیا کرو یا حبیب اللہ، دیا کرو یا رسول اللہ، دیا کرو یا رسول اللہ، دیا کرو یا حبیب اللہ، دیا کرو یا رسول اللہ، دیا کرو یا حبیب اللہ۔ یا نبی آما کے مودی نائٹ کیو بار بار، یا نبی آما کے مودی نائٹ کیو بار بار، بار بار آشیب آمی ہوئے جنو شید ہوئے مزار، دیا کرو دیا کرو دیا کرو دیا کرو دیا کرو یا رسول اللہ، دیا کرو یا حبیب اللہ، دیا کرو یا رسول اللہ، دیا کرو یا حبیب اللہ، دیا کرو یا رسول اللہ، دیا کرو یا رسول اللہ، دیا کرو یا حبیب اللہ، دیا کرو یا رسول اللہ، دیا کرو یا حبیب اللہ۔ সুবাসিত বাতাস শেখায় কি মনোরম পরিবেশ, সুবাসিত বাতাস শেখায় কি মনোরম পরিবেশ, প্রতিটি বালিকণায় রয়েছে নূরের বাহার, দয়া করো দয়া করো দয়া করো দয়া করো
দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ সম্পদের প্রাচুর্য চাই না তাজ সিংহাসন সম্পদের প্রাচুর্য চাই না তাজ সিংহাসন দাও মোরে বেকুল হৃদয় দাও নয়ন শ্রু ঝরাবার দয়া করো দয়া করো দয়া করো দয়া করো দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ মরণ কবর হাসরের চিন্তা যদি মোর দূর হতো মরণ কবর হাসরের চিন্তা যদি মোর দূর হতো হায় যদি সৌভাগ্য হতো মদিনার ধুলি হবার দয়া করো দয়া করো দয়া করো দয়া করো দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ ছে গেছে হায় গুনাহের অন্ধকার চারিদিকে ছে গেছে হায় গুনাহের অন্ধকার চারিদিকে দাও নূরের দৃষ্টি মোর পরে হে প্রিয় নবী আমার দয়া করো দয়া করো দয়া করো দয়া করো দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ সবুজ গম্বুজের শীতল ছায়ায় যেন গো হয় মরণ সবুজ গম্বুজের শীতল ছায়ায় যেন গো হয় মরণ ঈমানের সাথে আমার ও হে মোর পরওয়ারদিগার দয়া করো দয়া করো দয়া করো দয়া করো দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দীর্ঘদিনের হাসরে মোর লাজ রেখো হে নবী দীর্ঘদিনের হাসরে মোর লাজ রেখো হে নবী আত্মারের আমল নামায় রয়েছে গুনাহ বেশুমার
করো দয়া করো দয়া করো দয়া করো দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়া করুক আমাদের উপরে, আমাদের আমলনামাও যেন নেকিতে পরিপূর্ণ হয়ে যায়, আমাদের আমলনামা যেন সুন্দর হয়ে যায়। আসলে দর্শক শ্রোতা, যখন আপনি আপনার আমলনামা নিজে দেখবেন, নিজে যখন দেখবেন আমলনামা, তখন আপনার মধ্যে এটার প্রতি একটা গুরুত্ব আসবে। আমলনামা কিভাবে দেখবেন? একটু চক্ষুটা বন্ধ করেন, বন্ধ করে সকাল থেকে এই পর্যন্ত যা সময় অতিবাহিত হয়েছে আপনার দ্বারা, যতটুকু সময় অতিবাহিত হয়েছে ততটুকু সময় আপনি একটু হিসাব করেন যে আমার এই সকাল থেকে এই পর্যন্ত যতটুকু সময় অতিবাহিত হলো, এর মধ্যে আমি নেকির কাজ কি করেছি, ভালো কি করলাম আর খারাপ কি করলাম, নেকির দাওয়াত কয়জনকে দিলাম আর চুপ কতটুকু ছিলাম, নামাজ কতটুকু আদায় করলাম, আল্লাহ তাআলার জিকির কি করলাম। যখন আপনি নিজের আমল নামাকে নিজে একটু দেখার চেষ্টা করবেন, দেখার একটাই উপায়, সেটা হলো গিয়ে নিজের সময়টাকে একটু দেখা, যে আমার এই সময়টা বা আমার এই দিনটা যে অতিবাহিত হয়েছে এর মধ্যে আমি কি করলাম। যখন কোনো ব্যক্তি নিজের পুরো দিন নিয়ে হিসাব করবে, সন্ধ্যায় হোক বা রাত্রে হোক, কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এজন্যই আমাদেরকে মাদানী ইনামাত দিয়েছেন, যাতে করে মানুষ প্রতিদিন রাত্রে নিজের আমল নামাকে একটু হিসাব করে দেখে যে আমি আজকে পুরো দিনে, সারা দিনে কোন কোন আমল করেছি, কোন কোন আমল আমার থেকে ছুটে গিয়েছে, আমি কি কি কাজ করেছি। তো যখন আপনি আপনার আমল নামাকে চেক করবেন, দেখবেন যে আমি কি করলাম সারা দিনে, তখন কিন্তু আপনার মধ্যে এক পরিবর্তনের চলে আসবে, আমি কিভাবে পরিবর্তন হতে পারি। আমার আমল নামা তো সুন্দর না, আমার আমল নামা তো ভালো না, নেকি দিয়ে পরিপূর্ণ করতে পারছি না, তখন কিন্তু নেকি করার আপনার মন মানসিকতা তৈরি হবে। আর যদি একেবারেই বেখেয়াল হয়ে থাকি, হ্যাঁ দিন তো চলে গেল, বছর তো চলে গেল, যুগ তো চলে গেল, হায়াত তো শেষ হয়ে গেল, এরপরে যখন আজরাইল আসার সময় হয়ে যাবে, মানুষ বলে না এক পাও তো কবরে চলে গেল, এরকমের কিছু কথা মানুষ বলে। যখন বৃদ্ধ বয়সে কোনো মানুষ অজান্তে ভুল করে ফেলে, অনেক বয়স হয়ে গিয়েছে, এখন কাউকে ধমক দিল বা কাউকে গালি দিল, এগুলো করা তো ঠিক না। এরপরেও বৃদ্ধ বয়সে মানুষের একটু মেজাজটা গরম থাকে, রাগ বেশি থাকে, যাকে তাকে ধমক দেয়। তো এই সময়ের কালে পাশের কিছু লোক তারা কি বলে, দেখো এক পা কবরে গেল তারপরও নিজে ঠিক হইল না, এরকম একটা কথা বলে। ওই সময়টা যে আছে, যেটা বলি আমরা এক পা কবরে চলে গেছে, ওই সময়টার কালে গিয়ে আপনি ভাববেন যে আমার পুরো জিন্দেগিটা আমি কিভাবে অতিবাহিত করলাম, নেক আমলের মাধ্যমে নাকি বদের মাধ্যমে, খারাপ কাজের মাধ্যমে। তখন যদি আপনি হাজার চেষ্টা করেন কি আমি এখন একটু নেক আমল করি, এই বয়সে, যুবক বয়সে বা এখন সুস্থ আছেন, এখন যেটা সম্ভব, ওই সময়টা, যে সময়টাকে আমরা বলি এক পা কবরে গেছে, এমনটা বলাও কিন্তু ঠিক না। আমার ওই সময়টা আসবে, হ্যাঁ ওই সময়টা আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না। তার কারণ এখন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এখন অজু করে মসজিদে আসা, নামাজ আদায় করা, আরামের সাথে রুকু সেজদা করা, এখন যেটা পারছেন ওই সময় কিন্তু এটা পারা যাবে না। তখন বয়স হয়ে যাবে, কোমরের শক্তি থাকবে না, দুর্বল হয়ে যাবে, এরপরে আপনার হাঁটতে কষ্ট হবে, হাঁটুতে ব্যথা হবে, আপনি রুকু সেজদা করতে পারবেন না। সব মিলিয়ে যখন আপনি আমল নামার চিন্তা আপনার মাথায় আসবে, শেষ সময়টা, ওই সময় আমল নামা আপনি নেকি দিয়ে পরিপূর্ণ করতে চাইলেও পারা সম্ভব না। তো বললেন কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাতের কথা, তিনি আমাদেরকে মাদানী নিয়ামত দিয়েছেন পূরণ করার জন্য। তো বর্তমান সময় আমাদের জন্য এটা নিয়ামত,
কিন্তু তার পূর্বের যে বুজুর্গানে দিন তারাও কিন্তু আমল নামার হিসাব করছেন। এরকম একটি ঘটনা হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিমিয়ায়ে সাআদাত এই কিতাবের মধ্যে উল্লেখ করেন এক আল্লাহর ওয়ালি যিনার নাম ছিল হযরত সাইয়েদনা ইবনুস সিম্মাহ রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি নিজের জীবনের হিসাব করতেছিলেন, হিসাব করতে লাগলেন। তো যখন হিসাব করলেন তখন দেখতেছেন ওনার বয়স প্রায় 60 বছর। কত বছর? 60 বছর। এই 60 বছরকে তিনি 30 দিয়ে 12 দিয়ে গুণ দিলেন, অর্থাৎ 12 মাসে 1 বছর। তিনি এই 60 বছরকে মাসে পরিণত করলেন। 12 দিয়ে যখন তিনি গুণ করলেন দেখলেন যে ওনার 720 মাস অতিবাহিত হয়েছে। কত? 720 মাস। এবার মাসকে তিনি দিনে পরিণত করলেন, 30 দিয়ে এবার গুণ দিলেন, হইল 21,600 দিন। আল্লাহ, 21,600 দিন। তখন তিনি বললেন যে আমি যদি দিনে একটা গুনাহ করে থাকি তাহলে আমার গুনাহ হয়ে গেছে 21,600 গুনাহ হয়েছে। কিন্তু আমার দিনে তো এরকম দিন থাকতে পারে যেদিন আমি 1000 গুনাহ করেছি। এই এহসাস, এই উপলব্ধিটা, এই অনুভূতিটা যখন তিনার মধ্যে কাজ করতেছে, তিনি এমন আল্লাহ তাআলার ভয়ে এমন কান্না করা শুরু করলেন যে ওনার জবান থেকে একটা বিকট আওয়াজ বের হলো, তা বাতাসের সাথে মিশে গেল। অর্থাৎ তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন আর আল্লাহর সান্নিধ্যে দিদারে চলে গেলেন, অর্থাৎ ইন্তেকাল করলেন। তো নিজের জীবনের এই যে হিসাব করতে গিয়ে তিনি কিন্তু আল্লাহর ওয়ালি ছিলেন, বুজুর্গ। ওনাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। তো এভাবে নিজের আমলের হিসাব করেছেন যে আমি যদি দিনে একটা গুনাহ করি 21,600 গুনাহ হয়ে যায়। আর আজকে কি আমরা একটা গুনাহ করি? হাজার হাজার, দৈনিক হাজার হাজার গুনাহ আমরা করতেছি। তাহলে আমাদের যদি নিজেই হিসাব করি তাহলে আমি নিজে বলতে পারবো আমি কি নেকির পথে আছি না কি বদের পথে আছি। আসলে মাদানী চ্যানেল তো এটাই স্মরণ করিয়ে দিতে চায় যে আমরা যেন অলসতার মধ্যে ঘুমিয়ে না থাকি। ইনশাল্লাহ আরো আলোচনা শুনবো, আপনাদেরকে সাথে রাখবো। কল SMS বেশি নেওয়ার চেষ্টা করবো। আজকে কিছু SMS পড়ি, এরপরে কলও নিব ইনশাআল্লাহ তাআলা। ফেসবুকের কিছু কমেন্টস অনেক সময় ধরে আসছে, পড়া হচ্ছে না, এটাও পড়ে নিব ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে SMS করেছে গাইবান্ধা থেকে। তিনি বললেন আমার আম্মু কোরআন তেলাওয়াত করতে চায় বাট মনে থাকে না। কোরআন তেলাওয়াত করতে চায়, মনে থাকে না, এটা তো হয় না। যখনই সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, আর ওযু করে যখন নামাজ পড়তে বসে, নামাজের পরে কোরআনে পাক হাতে নিয়ে তেলাওয়াত করতে বলেন। ইনশাআল্লাহ তাআলা এটা দৈনিক 5 বারই সম্ভব হবে, তবে কোরআনে পাকের তেলাওয়াত করা। রাজশাহী থেকে একজন হাসিবুল ইসলাম আমাদেরকে SMS করেছেন, আমি অনেক দিন ধরে মাদানী চ্যানেল দেখি কিন্তু আজ প্রথম SMS করলাম। আচ্ছা, আজকে ফার্স্ট আপনার SMS। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা হাসিবুল ভাইকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। এরপরে গাজীপুর থেকে শাহরুল ভাই আমাদেরকে SMS করেছেন। তিনি বললেন প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, এই নাটটি শুনতে চাই। এরপরে আরেকজন আমাদেরকে পঞ্চগড় থেকে SMS করেছেন। তিনি বললেন আমি একটু আগেও আপনাকে SMS করেছি, SMS-টি পড়েননি, দয়া করে আমার SMS-টা পড়বেন। জি, পড়তেছি। এর আগের SMS-টি ছিল ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই নাটটি শোনাবেন। কারণ হলো আমার মেয়ের বয়স 18 মাস, আমার মেয়ের নাম কানিজ ফাতেমা, তিনি এই নাটটি শুনতে ভালোবাসে। সুবহানাল্লাহ, 18 মাসের একজন মাদানী মুন্নি কানিজ ফাতেমা, সেও নাতে রাসূল শুনেন মাদানী চ্যানেল দেখে আর শুনতে ভালোবাসেন। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, মাশাআল্লাহ। এরপরে আরেকজন আমাদেরকে আরিফুল ভাই কুড়িগ্রাম থেকে SMS করেছেন। তিনি বলেন একটি বিষয় জানতে চেয়েছেন, আমরা যে মাদানী চ্যানেলে মিলাদ পড়ি, এটা কখন পড়বো? আজকে অনুষ্ঠানের শেষে ইনশাআল্লাহ তাআলা পড়বো। আরিফুল ভাই সাথেই থাকুন। আর আমাদের অনুষ্ঠান যখন শেষ হয় 10টার দিকে, তখন সালাতু সালাম। জি, ওটাকে এক একজন এক এক নামে বলে, কেউ সালাতু সালাম বলে, কেউ মিলাদ বলে। জি, আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকে অবশ্যই সালাতু সালাম পড়বো অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকজনে আমাদেরকে রাজশাহী থেকে SMS করেছেন। তিনি বললেন শবে বরাতের মাস, শাবান মাসে রোজা কখন রাখবো? আপনি চাইলে প্রতিদিন রাখতে পারেন, কোনো সমস্যা নেই, প্রতিদিন রোজা রাখতে পারেন। এরপরে চট্টগ্রাম থেকে আরেকজন আমাদেরকে SMS করেছেন রাঙ্গুনিয়া। তিনি বললেন
যে আমি একটি নাতে রসুল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরমান ভাই আমাদেরকে এসএমএস করেছেন মানকাবাতে আত্মার শুনতে চাই, অর্থাৎ আমির আহলে সুন্নাতের মানকাবাত শুনতে চাই। এরপরে আমাদেরকে আবু হুরায়রা ভাই গাজীপুর থেকে এসএমএস করেছেন, তিনি বললেন আপনাদেরকে সবসময় দেখি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাদের সাথেই রাখুক, সাথেই থাকেন সবসময়, আর অনুষ্ঠান দেখেন। এরপরে আমাদেরকে রাজশাহী থেকে এক ইসলামী বোন এসএমএস করেছেন, তিনি বললেন আমি সবসময় আপনাদের অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। আর একজন আমাদেরকে রাকিব বরিশাল থেকে এসএমএস করেছেন, তিনি বললেন একটি নাতে রসুল শুনতে চাই। রাকিব ভাই সাথে থাকেন, নাতে রসুল শোনাবো। এরপরে নড়াইল থেকে একজন এসএমএস করেছেন, তিনিও বলেন আমি নাতে রসুল শুনতে চাই। এরপরে আরেকজন ইসলামী বোন আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, এই নাটটি শুনতে চাই। অপেক্ষায় থাকুন, কিছু কল নিব, এরপরে ফেসবুক কমেন্টস করবো ইনশাআল্লাহ তাআলা। কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে ফোন দিছি, আমি একটা গজল শুনতে চাই। মাশাআল্লাহ। পরবর্তী কল। জি ইনশাআল্লাহ শোনাবো অবশ্যই। আমাদেরকে জুনাইদ আত্তারি ভাই ফেসবুক পেজের সাথে আছেন। এরপরে শাহ আলম ভাই ওমান থেকে আমাদের সাথে আছেন। এরপরে ডানা প্রজাপতি, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। রাঙ্গামাটি থেকে তিনি আমাদেরকে কমেন্টস করেছেন, শুকরিয়া, আপনার সালামের উত্তরও দিয়ে দিলাম। এরপরে আলমগীর হোসেন ভাই আমাদের সাথে আছেন, তিনি বলছেন সাউন্ড আসতেছে না। অন্য কেউ লেখে নেই, আপনার একটা কমেন্টস আসছে আওয়াজ নেই, তো আশা করি এখন সম্ভবত আপনি ঠিক মতো শুনতে পাচ্ছেন মাদানী চ্যানেলে। এরপরে শাহ আলম ভাই বললেন চমৎকার বিষয় নিয়েছেন আজকে, মুবাল্লিগদের আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিক, আমিন। এবার ইসলামী বোন একজন আমাদেরকে কমেন্টস করেছেন, আমার ছেলে মাদ্রাসাতুল মদিনায় পড়ে, দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আপনার ছেলেকে আলিমে দ্বীন বানিয়ে দিক। এরপরে আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন আবু মুস্তাক, তিনি বললেন মাশাআল্লাহ, সকল জিম্মাদারকে নেক হায়াত দান করুক, আমিন। এরপরে এমডি কালাম, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, একটা গাউসে পাকের গজল শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। এবারে জুয়েল আত্তারি, সালাম, আমার কিভাবে আমল ঠিক করব। আচ্ছা, আমরা কিভাবে আমল ঠিক করব বলে দিলে খুশি হতাম। আবার কথা শুনবেন, মিথ্যা বলবেন না, হালাল খাওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি নফল রোজা রাখবেন, চোখের দৃষ্টিকে হেফাজত করবেন, এরপরে বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে ভালোবাসবেন। এভাবে করে যত ভালো কাজগুলো রয়েছে না, নেকির আমল করবেন, নেকির দাওয়াত দেবেন, সবসময় নেক কাজ করবেন, মাদানী কাফেলায় সফর করবেন, সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতিমায় আসবেন, মুবাল্লিগদের সংস্পর্শে থাকবেন। এভাবে করে ইনশাআল্লাহ তাআলা নিজের নেক আমলগুলো বেড়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে নাকিবুল হাসান আমাদেরকে চাঁদপুর থেকে এসএমএস করেছেন, কমেন্টস করেছেন, এই চ্যানেল যতই দেখি ততই দেখতে মন চায়, একটি নাতে রসুল প্রিয় একটি চ্যানেল ও অনুষ্ঠান, মাশাআল্লাহ। এরপরে সাইফুদ্দিন আত্তারি, আমার মেয়ের বয়স 4 বছর, একটা নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, মাশাআল্লাহ। এরপরে শাকিল ভাই আমাদের সাথে আছেন, আমার মা অনেক অসুস্থ, দোয়া করবেন ইনশাআল্লাহ। জয়নাল ভাই তিনি খাগড়াছড়ি থেকে কমেন্টস করেছেন, মাশাআল্লাহ। এরপরে শাহ আলম ভাইয়ের আরো একটি কমেন্টস আসছে, মাশাআল্লাহ, সুন্দর মাদানী ফুল, শুকরিয়া সবার। কোরআনে পাকের তেলাওয়াতের বিষয়ে কিছু এসএমএস আসছে, পরে নেই, এরপরে কোরআনে পাকের তেলাওয়াতও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআনে পাকের তেলাওয়াতের এসএমএস গুলো আলাদাভাবে রেখে দেই একসাথে পড়ার জন্য, যাতে করে আপনার মনে থাকে। আমাদেরকে এসএমএস করেছেন গাইবান্ধা থেকে, তিনি বললেন আমি সূরা বাকারার শুরু থেকে 2-3 আয়াত তেলাওয়াত শুনতে চাই। মাশাআল্লাহ, আপনার হয়তো বা শুরুর আয়াতে কারিমাগুলো মুখস্থ আছে, তাই আপনার কাছে ভালো লাগে আর আপনি শুনতে চেয়েছেন। আমি শুনবো ইনশাআল্লাহ কারি সাহেব থেকে সূরা বাকারার শুরু থেকে 2-3 আয়াত শুনতে চেয়েছেন। এরপরে আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন বরিশাল থেকে, তিনি বললেন আমাকে সূরা আদ-দোহার তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। সূরা দোহার তেলাওয়াত শোনাবো, মনে রাখেন কারি সাহেব কোন কোন তেলাওয়াত শুনতে চেয়েছেন। এরপর জামালপুর থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন কোরআনে পাক থেকে কিছু তেলাওয়াত শোনালে খুশি হতাম। তেলাওয়াত ফার্স্টে শুনে নিয়েছি আমরা, এরপরে এখন আবার শুনবো। 2টা সূরার তেলাওয়াতের কথা শুনলাম আমরা, সূরা বাকারা আর সূরা আদ-দোহা থেকে ইনশাআল্লাহ তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। জি কারি সাহেব আগে তেলাওয়াত শুনিয়ে দিন, এরপরে নাতে রাসূল শুনবো ইনশাআল্লাহ তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। দর্শক, আপনাদের কমেন্টস, SMS, কল নেওয়ার চেষ্টা করছি। আবারও কল SMS পড়বো ইনশাআল্লাহ তাআলা। কলও শুনবো, SMS ও নিব, কমেন্টসও পড়বো। ফেসবুক পেজের সাথে যারাই আছেন এই মুহূর্তে, খুব সুন্দর আলোচনা শোনাচ্ছি আপনাদেরকে, শুনছেন আপনারা। কোরআনে পাকের তেলাওয়াতও শোনালাম, নাতে রাসূলও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। ফেসবুক পেজে যারা আছেন আপনাদের আইডি থেকে শেয়ার করে দিন ইনশাআল্লাহ তাআলা। আমল নামাজ সম্পর্কে অনেক হাজার হাজার মানুষের জ্ঞান নেই, ধারণা নেই, বা অনেকেই আবার অস্বীকার করে, অনেকেই আবার উল্টাপাল্টা আকীদা পোষণ করে। এ সম্পর্কে, আমল নামা সম্পর্কে আপনারা শুনলে তো অবাক হবেন। আজকাল মানুষের কত কত যে ভুল চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরে, আমল নামা বলতে কিছু নেই, বা আমল নামা একটি বানোয়াট কথা, এরকমের অনেক কিছু বলে। তো আমরা চাই না কি মুসলমানদের মধ্য থেকে এই সকল ভুল আকীদাগুলো দূর হয়ে যাক? যদি চাই তবে তাদেরকে শিখাতে হবে, তাদের পর্যন্ত নেকির দাওয়াতটা পৌঁছাতে হবে। আর এর জন্য আপনি মাধ্যম। আপনি চাইলে শেয়ার করলে আপনার আইডি থেকে তবে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে এই নেকির দাওয়াতগুলো। আর তারা আমল নামা যে আছে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমল নামা সম্পর্কে ইরশাদ করেছেন আয়াতে কারিমা, ফির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক রয়েছে। এরপরে কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে, আমল নামা দিবে আমাদেরকে আমল নামা পড়তে হবে। ডান হাতে দিবে কাউকে, বাম হাতে দিবে কাউকে, কারো আমল নামা সামনে থেকে আসবে, কারো আমল নামা পিছন থেকে আসবে। বিভিন্ন ভাবে আয়াতে কারিমা বা হাদিসে পাক পাওয়া যায় আমল নামা সম্পর্কে, অস্বীকার করার কিছুই নেই। দর্শক, ফয়জুর রহমান ভাই থেকে নাতে রাসূল শুনি, অনেকগুলো নাতের ব্যাপারে কল আর SMS আসছে। এরপরে আবার আপনাদের কল SMS নিব ইনশাআল্লাহ তাআলা। জি ফয়জুর রহমান ভাই, নাত শুনিয়ে দিন আমাদের। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তোমরা জান্নাতেরই অধিকারী, তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর, ওমর, উসমান, আলী, আবু বকর, ওমর, উসমান, আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান, হুসেন, ফাতেমা, আলী, প্রিয় নবী হাসান, হুসেন, ফাতেমা, আলী, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, औलाद रसूल के मोरा ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী,
খাজা বাবা মুঈনুদ্দিন আজমেরি, আলা হযরত আহমদ রেজা বেরেলি, শাহ জালাল শাহ পরান ইয়ামেনি। সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূরে, আকা তয়বা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। অশ্রু ঝরে যায় শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূরে, আকা তয়বা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান। মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান। তুমি বিনে কেউ নেই আমার, হে নবীদের সুলতান। তুমি বিনে কেউ নেই আমার, হে নবীদের সুলতান। দয়া করো আমায় তুমি, হে নবী দো জাহান। তয়বা বহু দূরে, আকা তয়বা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায়, কখন যাব আমি
আকা তোমার প্রিয় রোজায় বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায়। কখন যাব আমি আকা তোমার প্রিয় রোজায়, অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায়। অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায়। চিরতরে শুয়ে যাব সেথায় তোমার কৃপায়। তবা বহু দূরে আকা, তবা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। আপন করেছে আমায় বুকে লাগালো আমায়, আপন করেছে আমায় বুকে লাগালো আমায়। যা কিছু আছে আমার আত্মারের বদৌলত, যা কিছু আছে আমার আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। মাথায় সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি, মাথায় সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি। জিন্দা হয়েছে সুন্নত আত্মারের বদৌলত, জিন্দা হয়েছে সুন্নত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। বাতিলের জোর ভাঙলো তুফানের পথ ফিরলো, বাতিলের জোর ভাঙলো তুফানের পথ ফিরলো। কায়েম আজ আহলে সুন্নত আত্মারের বদৌলত, কায়েম আজ আহলে সুন্নত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। দিওয়ানা বানা মৌলা, সব দুঃখ মুছে দাও মৌলা। দিওয়ানা বানা মৌলা, সব দুঃখ মুছে দাও মৌলা। পূর্ণ হোক আমার হাজত আত্মারের বদৌলত, পূর্ণ হোক আমার হাজত আত্মারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ আসবে দুনিয়াতে, আবার কেউ দুনিয়া থেকে চলে যাবে।
আর এর মধ্যেই কিন্তু আমাদেরকে আমল নামাটা সুন্দর করতে হবে, আমল নামাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করতে হবে, আমল নামাটাকে দুনিয়া থেকে সুন্দর করে নেকি দিয়ে পরিপূর্ণ করে এরপর আমাদেরকে যেতে হবে। এই আসা যাওয়ার মধ্যেই কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। আজকে আমি আছি, কালকে চলে যাব, আবার কেউ আসবে কেউ যাবে, এটাই দুনিয়া। আর আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে এই জন্যই পাঠান, সূরা মুলকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই পরীক্ষা নেই তোমাদের থেকে কার আমল উত্তম। তো আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আমাদের থেকে কার আমল উত্তম, আমলকে সুন্দর করতে হবে আমাদেরকে। নিজাম ভাই থেকে আরো আলোচনা শুনবো, এরপরে কল আর SMS আবারও নেব ইনশাআল্লাহ তাআলা। জি নিজাম ভাই। জি, আমাদের কারি সাহেব তেলাওয়াত করেছেন সূরা বাকারার শুরুতে। জি জি, শুরু দিয়ে এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আলিফ লাম মিম এর পরে যে আয়াত যালিকাল কিতাব, এটা সেই কিতাব, ওই কিতাব লা রাইবা ফিহি, মানে যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তো সেই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে কোরআনে সন্দেহ নাই, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অর্থাৎ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি অনু পরমাণু অর্থাৎ যাররা পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পাবে, এবং যে ব্যক্তি এই যাররা পরিমাণ বদ আমল করবে, খারাপ আমল করবে, সেও তা দেখতে পাবে। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই যে আমল নামার মাধ্যমে, যেহেতু আমল নামা একটা আমাদের সারা জিন্দেগির হিসাব থাকবে, বদ এবং নেক দুটোটাই থাকবে, এগুলা যার যার আমল নামাতে সে নিজেই হাসরের ময়দানে দেখতে পাবে, তার হাতে দেওয়া হবে। তুমি উচ্চ স্বরে পাঠ করে শোনাও এখন কি করেছো সারা জিন্দেগিতে, তাকে দেখানো হবে। আর যাররা যেটা বলা হয়েছে, এটা ডক্টর সাহেবের উক্তি, বৈজ্ঞানিক হিসেবে যাররা অর্থাৎ পরমাণু অনুপরমাণু বোঝা একটা আমাদের চিরা বা মুড়ি, এটাকে যদি 33 কোটি ভাগ করা হয়, 33 কোটি ভাগের এক ভাগকে বলা হয় যাররা। এরকম পরিমাণ কেউ যদি নেক আমল করে বা বদ আমল করে হাসরের মধ্যে এটাকেও সে দেখতে পাবে। তাহলে আমাদের কিরকম ভাবে আমল নামাকে সাজানো উচিত নেকির মাধ্যমে। বদ আমল করলে হাসরের ময়দানে যারা বদ আমল থাকবে তাদের বেইজ্জতি বা অপমানের সীমা থাকবে না। এই জন্য আমাদেরকে এখন থেকে, যেহেতু আমরা এখনো জিন্দা রয়েছি, আমরা তওবা করিনি, তওবা করে আমাদের আমল নামাকে নেকি দ্বারা। কিন্তু নিজাম ভাই, আমল নামা এমন একটি বিষয়, এই আমল নামাই পারে আমাকে জান্নাতের দিকে নিয়ে যেতে, আর এই আমল নামাই পারে আমাকে জাহান্নামে ঠেলে দিতে। আমার আমল নামা যদি নেকি দিয়ে পরিপূর্ণ হয় তবে আমার জন্য নাজাত রয়েছে, জান্নাত রয়েছে। আর যদি গুনাহ দিয়ে ভরা থাকে তবে আমাকে তো ওই হিসাবেই যেতে হবে, ওইভাবেই আমার ফয়সালা হবে, আমার ঠিকানা তো এভাবেই মিলবে। তো আমল নামা যে জিনিসটা, এটার প্রতি যদি আমরা খেয়াল রাখি, আমল নামা আমাকে কি দিয়ে ভরা উচিত, কি দিয়ে পরিপূর্ণ করা উচিত, তবেই কিন্তু আমাদের বিবেক খুলে যাবে। হ্যাঁ, আমল নামা আছে, আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে প্রতিটা সেকেন্ড, প্রতিটা টাইম, প্রতিটা শ্বাস প্রশ্বাস কিন্তু আমল নামার মধ্যে লেখা হচ্ছে আপনি কি করছেন, কিভাবে সময়টা আপনার অতিবাহিত হয়েছে, এটা কিন্তু লিখিত লিপিবদ্ধ হচ্ছে সব সময়ের জন্য। তো আমাদেরকে সাবধানে সচেতনার সাথে স্মরণ রাখতে হবে। যারা স্মরণ রাখে যে আমার আমলে কি হতে যাচ্ছে, কি জমা হচ্ছে, যদি স্মরণে না থাকে, যদি উদাসীন থাকে তবে তো সম্ভব নয়। রাইট রাইট। দর্শকের কিছু কল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপরে SMS পড়বো, আর এরপরে আবার আমরা আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রবি, নারায়ণগঞ্জ থেকে। আমি একটা নাতের শুনবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, নাত শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নজিবুর রহমান, আনচর আলবাজার, চাঁদপুর। মদিনার একটা গান শুনতে চাচ্ছি। হ্যাঁ, মদিনার একটি গান শুনতে চেয়েছেন বা গজল শুনতে চেয়েছেন, নাতে রসুল শুনতে চেয়েছেন, যেটা আল্লাহ তাআলার শানে আমরা পড়ে থাকি, এটাকে হামদে বারি তাআলা বলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যেটা নাতে রসুল, কোন আল্লাহর ওলিদের শানে যদি হয় তো মানকাবাত, এটা স্মরণ রাখবেন। গান যদি বলেন না তো এটা মানুষ অন্য চিন্তা ভাবনা নিয়ে যাবে, আর শুনতেও ভালো লাগে না, এটা শুনতেও খারাপ লাগে।
তো এটা বলবো না, আমরা নাতে রসুল বলবো বা হামদে বাড়ি তালা বা মানকাবাদ বলবো। আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত ইসলামী, আপনার মাদানী চ্যানেল কিন্তু এটাই শিক্ষা দেয় মানুষকে, এটাই শিক্ষা দেয় আলহামদুলিল্লাহ, যাতে করে আমরা বুঝতে পারি, জানতে পারি, শিখতে পারি। আল্লাহ তাআলা দয়া করুক। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে রুবানা সারানি, চট্টগ্রাম থেকে বলতেছি। আমি একটা নাচ শুনতে চাই। আপনি একটি নাচ শুনতে চেয়েছেন, কোন নাচটা শুনতে চেয়েছেন তা বললে ভালো হইতো, ইনশাআল্লাহ শোনাবো, তারপরে সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহাদুল মিয়া, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমি একটা নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, আপনিও একটি নাচ শুনতে চান, ইনশাআল্লাহ শোনাবো। পরবর্তী কল। আমি এসএনএ শহর থেকে বলছি, আমি একটা নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে। আল্লাহু আকবার, কি বলছেন, সব আমার মাথার উপর দিয়ে চলে গেল। একটু আস্তে আস্তে বলেন, আমি কিছু বলবো না আপনাকে, ধমকও দিব না, রাগও করবো না। সোলো সোলো বললে খুব সুন্দর হইতো, আমিও বুঝতে পারতাম, দর্শকও বুঝতো। এখন আমার তো মাথার উপর দিয়ে চলে গেল, বাকি দর্শক কি বুঝছে জানি না। নাতে রসুল শুনতে চেয়েছেন সম্ভবত, বাকিটা বাস ওই পর্যন্তই থাকুক, সামনে যাওয়ার দরকার নেই। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইসাক, নারায়ণগঞ্জ থেকে। আমি একটি নাচ রসুল শুনতে চাই। নারায়ণগঞ্জবাসীর ছুটি নাকি? সবাই নারায়ণগঞ্জ থেকে কল দিচ্ছেন, মাশাআল্লাহ। আজকে সবারই ছুটি চলতেছে, তো একসাথে তো এত না কল আসে না নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জবাসীর কল আসে, তবে এভাবে একসাথে না। আজকে তো পরাপর নারায়ণগঞ্জেরই কল চলতেছে, মাশাআল্লাহ। পরবর্তী কল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল খালেক, আমি অভিনয় থেকে বলছি। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাইছিলাম। মাশাআল্লাহ, মানুষের মোবাইল ফোনে কথা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গিয়েছে, এখন এখানে কল দিতে গেলেও হ্যালো বলে, দেখছেন না? তো সালাম দিয়েছেন, মাশাআল্লাহ, আমি সালামের উত্তর দিয়েছি। আপনি নাতে রসুল শুনতে চেয়েছেন, শুকরিয়া, আল্লাহ তাআলা শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। আমরা আরো কিছু আলোচনা করি, এরপরে ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ নাতে রসুল শ্রবণ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় আমরা নিয়েছি আমল নামা, এর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য তো অবশ্যই আমাদের আছে। এটা উদ্দেশ্য যে এই মাস শাবান মাস, অর্থাৎ গত বছরের শাবান থেকে, শবে বরাত থেকে এবছরের শবে বরাত পর্যন্ত মানুষ যা আমল, ইবাদত, রিয়াজত, বন্দিগি যা কিছু করেছেন আপনি, এই আমল নামাটা এবছর শবে বরাতের রাতে জমা নেওয়া হবে, পরিবর্তন হয়ে যাবে। আবার এবছর শবে বরাতের রাতে নতুন করে আপনার আমল নামা শুরু করা হবে। আর এই শবে বরাতের রাতকে কি বলা হয়? ভাগ্য রজনী রাত বলা হয়। আর এই ভাগ্য রজনীতে, এই রাতে, এই মহা রাতে ইনশাল্লাহ, এই রাত নিয়েও আলোচনা করবো আর একদিন ইনশাল্লাহ। এরপরও বলছি, এই রাতেই কিন্তু আমল নামার প্রথম পেজ শুরু করা হয়। আর আমরা এটাও জানি যে এই রাতে কিন্তু আমরা পুরো রাত ইবাদত বন্দিগিতে অতিবাহিত করি, ইবাদত করে থাকি ইনশাআল্লাহ তাআলা। আনকারিব, খুবই শীঘ্রই আমাদের কাছে ওই মহাপবিত্র রাত আসতেছে, যেটাতে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে ইবাদত করব, কেঁদে কেঁদে দোয়া করব। এই আমল নামা আরো একদিন কিন্তু জমা নেওয়া হয়, সাপ্তাহিক। হ্যাঁ, জি, আমি বলতেছিলাম কিন্তু। যে বলেন, আপনি বলেন। যে সপ্তাহে আপনার হাদিস শরীফে জি কয়েক ক্রমে এসেছে বৃহস্পতিবার। জি জি সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার, আবার উল্লেখ রয়েছে সোমবারের কথা। জি বৃহস্পতিবার এবং সোমবার দিনেও আল্লাহ তাআলার দরবারে আমলনামা জমা করা হয়, পেশ করা হয়। অর্থাৎ পুরা যে ভলিউম এটা না, শুধু এক সাপ্তাহিক, এই সপ্তাহে যা আমল করা হয়েছে ওগুলা। আর পুরা যে ভলিউম সেটা হচ্ছে বাৎসরিক, যেটা বাৎসরিক ভাবে। তো এইভাবে আমলনামা আমাদের কিভাবে কোরআনে পাকের মধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমি এখান থেকে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 17 এবং 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার কাছে আমল গ্রহণ করে, সে যে কথাই উচ্চারণ করে জি জি তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। অর্থাৎ প্রহরী, দুই যে ফেরেশতা রয়েছে তাদেরকে প্রহরী বলা হয়েছে। তাইলে আমরা যে কাজ করি, যে কথাটাই বলি, সেটাই কিন্তু লিপিবদ্ধ হয়ে যায়। এই আয়াতের ব্যাখ্যা এভাবে উদ্ধৃত দিয়েছেন আপনার
আহনাফ ইবনে কায়েস তিনি উদ্ধৃতি দিয়েছেন যে ফেরেশতাদের মধ্যে ডান দিকের ফেরেশতা নেক আমলের হিসাব লেখেন এবং বাম দিকের ফেরেশতা এটা অবলোকন করেন। কিন্তু যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে জি, তখন ডান দিকের ফেরেশতা তিনি বারণ করে যে এখন লিখিও না। বাম দিকের ফেরেশতাকে বলেন যে আপনি এখন লিখিয়েন না, তাকে একটু সময় দেন, হয়তোবা সে তওবা করতে পারে। রাইট। যদি তওবা করে ফিরে আসে তাহলে তো গুনাহটা ইয়াতে লেখার দরকার নাই। আর যদি তওবা না করে এভাবে ছেড়ে দেয় তাইলে তখন তুমি আমলনামার মধ্যে গুনাহটা লিপিবদ্ধ করো। তাইলে বোঝা গেল আমাদের ফেরেশতারাও কি, প্রহরী যারা রয়েছেন তারাও চান আমরা যাতে কি তওবা করি, আমাদেরকে অবকাশ দিয়ে থাকেন। তারপরে যদি আমরা তওবা না করি তাহলে কিন্তু এটা গুনাহ তার লিখে দেওয়া হয়েছে। এই জন্য বলা হয়েছে যে যখন কোনো মানুষের পক্ষ থেকে গুনাহ হয়ে যাবে অনিচ্ছায় তৎক্ষণাৎ যাতে সে তওবা করে নেয়। দেরি করলে কিন্তু আমাদের যে এটা ইচ্ছা করে না যে আমি ইচ্ছা করে সবসময় গুনাহ করব, আবার তওবা করব, আবার ইচ্ছা করে গুনাহ করব, এরকম নয়। যদি কোনো ভুলবশত কারণবশত গুনাহ হয়ে যায় সাথে সাথে যাতে আমরা তওবা করে নেই। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি তওবা করলো সে যেন কোনো গুনাহই করলো না। সুবহানাল্লাহ। তওবাকারী এমনই যেন সে মাত্র দুনিয়াতে এসেছে। মাশাআল্লাহ। আসলেই আমলনামার বিষয়টা এমন, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা শ্বাস প্রশ্বাস কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। আপনি চোখের ইশারায় কারোর সাথে কথা বলছেন, এটাও লিপিবদ্ধ হচ্ছে। চোখের ইশারায় কারো গীবত করছেন, তাও লিপিবদ্ধ হচ্ছে। হাতের ইশারায় কারো গীবত করছেন, তাও লিপিবদ্ধ হচ্ছে। আবার জবান দিয়ে কোনো ইবাদত করছেন, আপনি আল্লাহ তাআলার জিকির করছেন, আপনি দুরুদ ও সালাম পড়ছেন, তাও লিপিবদ্ধ হচ্ছে। এমনটা যেন আমাদের কখনো মন মানসিকতা না হয় কি আমি মনে হয় গোপনে কোনো কাজ করতে পেরেছি। না, আপনি যাই করেন আর না করেন, গোপনে করেন আর যেভাবে করেন না কেন, প্রতিটা বিষয় কিন্তু আপনার আমলনামায় লেখা হবে, কিন্তু নিয়তের ভিত্তিতে। আপনি ইশারা করেন, আকার ইঙ্গিতে করেন, যদি নিয়তটা ভালো হয়, নেকির দিকে হয়, আমি এই জন্য ইশারা দিয়েছি তাকে এটা ভালোর দিকে, তাইলে কিন্তু ভালো আমলনামায় লেখা হবে, নেক লেখা হবে। আর যদি ইশারা ইঙ্গিত আমরা গুনাহ করি, গীবতের মাধ্যমে আপনি যেটা বলেন যে কোনো গুনাহ, এটা কিন্তু বদ আমল হিসেবে লেখা হবে। এজন্য নিয়ত সাফ রাখতে হবে, নিয়ত সঠিক রাখতে হবে। এভাবে যদি আমরা কাজ করি, যেমন একটা উদাহরণ আমি দেই প্রায় সময়তেই, ইশারার ব্যাপারে। একই ইশারা দুইটা কাজ করে, একটা হলো ভালো কাজ করে, নেকি লেখা হয়, আর একই ইশারার মধ্যে আবার গুনাহ লেখা হয়। যেভাবে কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়তে দাঁড়ালো, তাকে সবসময় মসজিদে দেখা যায় না বা পাঁচ ওয়াক্ত নামাজে দেখা যায় না। আরেক ব্যক্তি মসজিদে উপস্থিত ছিল, সে এক ব্যক্তি নামাজ পড়ছে, আরেক ব্যক্তি উপস্থিত ছিল, সে নামাজ পড়ছে না, আরেক ব্যক্তি মাত্র মসজিদে আসলো। যে নামাজি ব্যক্তি যে মসজিদে নামাজ আদায় করছে তাকে ইশারা করলো, আগে যে ব্যক্তি বসা ছিল মসজিদে যে এখন আগমন করছে তাকে ইশারা করলো, দেখো, হাত দিয়ে ইশারা করলে যে নামাজ পড়ছে। এই এক ইশারা মসজিদের সামনের কাতারে যে ছিল আর যে নামাজ পড়ছে, সামনের কাতারে বসা ব্যক্তি নামাজ যে আদায় করছে তার দিকে ইশারা করলো, আগমনকারী ব্যক্তিকে দেখালো যে নামাজ পড়ছে। একই ইশারা, অন্তরের নিয়ত যখন আপনার ভালো হবে এই ইশারাটা নেকির দিকে যাবে, সওয়াব পাবেন। আর যদি অন্তরের নিয়তটা খারাপ থাকে, গীবতের নিয়ত থাকে, তবে এখানে গীবত লেখা হবে। আপনি ইশারা করছেন এই জন্য, নিয়ত ভালো যে ভাই একজন ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি যখন ঢুকবেন মসজিদে ঢুকতেছেন তো দেখে ঢুকবেন, তার সামনে দিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন না, সে নামাজ পড়ছে, ভালো নিয়ত আপনার অন্তরে। আরেকটা খারাপ নিয়ত কি, গীবতের নিয়ত কি, আপনি তাকে ইশারা করলেন যে দেখো কখনো দেখা যায় না, এখন বিপদে পড়ছে, মনে হয় মসজিদে নামাজ পড়তে আসছে। একটা ইশারার মধ্যে দুইটা কথা কিন্তু এখানে পাওয়া যায়। যখন আমার অন্তরের মধ্যে এই বিষয়টা পরিষ্কার থাকবে, যদি নতুন মুসল্লি হয়েছে, হ্যাঁ, নতুন অনেক ভাবে এখানে মানুষের চিন্তা ভাবনা আসে, পাঁচ ওয়াক্ত নামাজে দেখা যায় না, বা ফজরের নামাজে দেখা যায় না, বা আপনার অন্যান্য গুনাহের কাজের মধ্যে তাকে দেখা যায়, এখন করেন মসজিদে আসে। একজন ব্যক্তিকে নামাজে দেখলে বিভিন্ন ধরনের মানুষের চিন্তা ভাবনা আসে। হ্যাঁ, এটার উপরে আপনার আমল নামার মধ্যে লেখা হবে যদি আপনার ইশারাটা
ভালোর দিকে হয়তো ভালো লেখা হবে, আর যদি খারাপের দিকে হয় তবে খারাপ লেখা হবে। খারাপ ধারণা না করে ভালো ধারণা পোষণ করি, যেহেতু যদিও সে মসজিদে আসে না, সে বাড়িতে বা অন্য কোথাও নামাজ পড়ে নিয়েছে, কারণ হাদিস শরীফে এসেছে হসনুল জন্নে মিন হসনিল ইবাদাতে, সুবহানাল্লাহ, উত্তম ধারণা পোষণ করা এটাও ইবাদত। এজন্য আমাদেরকে কুধারণা না করে সুধারণা রাখি, সুধারণা রাখতে হবে। হয়তো বা সে অন্য কোথাও নামাজ পড়ে, এই যে আমল নামা, কথা কথা আমল নামা চলে আসে, সুধারণা করলে নেক আমল নামায় নেক লেখা হবে, কুধারণা করলে আমল নামা বদ লেখা হবে। তো এভাবে আমল নামাটা আমাদেরকে পরিপূর্ণ করতে হবে, ভরপুর করতে হবে। কিছু SMS পরে নেই, এরপরে আসি ফয়জুর রহমান ভাইয়ের কাছে। আমাদেরকে শাহ জামাল দুবাই থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করেছেন। জামাল ভাই, আপনার মেসেজটা পড়ছি, শুনে নেন আপনি। তিনি লেখলেন, আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রবাদ এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান, শুকরিয়া আপনার। এরপরে আরেকজন আমাদেরকে একটি SMS দিয়েছেন। তিনি বলেন, আমি একটি নাচ শুনতে চাই, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি। আচ্ছা, এরপরে মোবাইলে SMS দিয়েছেন একজন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি একটি নাতে রসুল শুনতে চাই, অবশ্যই শোনাবো আপনাকে। আর একজন SMS দিয়েছেন, মাদানী চ্যানেলের সব প্রোগ্রাম ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এরপরে আরেকজন আমাদেরকে SMS করেছেন, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনি বলেন, আমি নাটোর থেকে বলছি, বলেন আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনার জন্য। আর একজন বলছেন, আমার জন্য দোয়া করবেন, দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইসলামী বোন ঢাকা থেকে বলছেন, তিনি বললেন, আমাকে একটি নাতে রসুল শুনিয়ে দিন। রাজশাহী থেকে বলছি, আমি নামাজ পড়তে চাই, কিন্তু বারবার নামাজ থেকে মন আমার ঘুরে যায়, এজন্য আপনাকে অনেক চেষ্টা করতে হবে, অনেক সাধন করতে হবে, নামাজের মধ্যে যেন মন বসে, আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজ আদায় করতে হবে, নামাজের বিষয়গুলো আপনাকে সঠিক করতে হবে, রোজা, ওযু, গোসল, তেলাওয়াত, মাসলা মাসাইল আপনাকে ভালো মতন শিখতে হবে। আস্তে আস্তে শিখতে থাকুন আর নামাজ আদায় করতে থাকুন, ইনশাআল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। আরেকজন এমদাদুল হক আমাদেরকে নেত্রকোনা থেকে SMS করেছেন। তিনি বলেন, একটি নাতে রাসূল শুনতে চাই। নওগাঁ থেকে আমাদের সাথে এক ইসলামী ভাই রয়েছেন। তিনি বলেন, আমার মা মেয়ে আমরা প্রতিদিন মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখি, আমার এই চ্যানেলটি খুব প্রিয়, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করি। নারায়ণগঞ্জ থেকে এক ইসলামী বোন SMS করেছেন। তিনি বললেন, আমার পুরো ফ্যামিলির সাথে আমরা এই মাদানী চ্যানেলটি আর এই অনুষ্ঠানটি দেখি, শুকরিয়া। গাজীপুর থেকে এক ইসলামী বোন SMS করেছেন। তিনি বললেন, রমজানের একটি গজল শুনতে চাই, চেষ্টা করব, সাথেই থাকুন। আরেকজন SMS করেছেন, আমার আম্মু সবসময় আপনাদের অনুষ্ঠান দেখেন আর আমাকেও মাঝে মধ্যে বলেন অনুষ্ঠান দেখার জন্য, আমিও চেষ্টা করি মাঝে মধ্যে এই অনুষ্ঠান দেখার জন্য। এরপরে ইদ্রিস ভাই আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে। ইসলামী বোন SMS করেছেন, নাতে রাসূল শুনতে চেয়েছেন। আরো আমাদেরকে SMS করলেন নেত্রকোনা কেন্দুয়া থেকে। তিনি বললেন, আমি একটি কালাম শুনতে চাইছি, ইনশাআল্লাহ শোনাবো। এরপরে আমাদেরকে সজীব ভাই সালাম দিয়েছেন জামালপুর থেকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি বলেন, আমি একটি গজল শুনতে চাই, ইনশাআল্লাহ। আশরাফুল ভাই লালমনির হাট থেকে SMS করেছেন। তিনি বলেন, মাদানী চ্যানেল দেখি, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। আবু হুরায়রা ভাই গাজীপুর থেকে SMS করেছেন। রেজাউল করিম বরিশাল থেকে, তিনি অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথেই আছেন, একটি নাতে রাসূল শুনতে চেয়েছেন। এরপরে এক ইসলামী বোন জিনাইদা থেকে SMS করেছেন। তিনি বললেন, শবে বরাতের রাতের কিছু আমল বলে দিন, ইনশাআল্লাহ জানাবো আপনাকে। কামাল হোসাইন গাজীপুর থেকে বলছেন, তিনি বললেন, শবে বরাতের আমলগুলো যদি বলে দিতেন, ইনশাআল্লাহ তাআলা। জামালপুর থেকে একজন আমাদেরকে SMS করেছেন, কি লেখার জন্য চেষ্টা করছেন বুঝিনি। নারায়ণগঞ্জ থেকে একজন ইসলামী ভাই SMS করলেন। তিনি বলেন, জাকির ভাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা। সবার জন্য দোয়া করছি, আরো করবো ইনশাআল্লাহ তাআলা। ফয়জুর রহমান ভাই থেকে নাতে রাসূল শুনবো, এরপর আবার আলোচনায় আসবেন ইনশাআল্লাহ। জি ফয়জুর রহমান ভাই, নাচ শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারিবদ্ধ হয়ে হুরো গিলমা জন্নতকে সাজায় আজ খুশি মনে, এক উল্লাসে মুখরিত আরশে আযম, এক উল্লাসে মুখরিত আরশে আযম। খোদার হাবিবের আগমনে, খোদার হাবিবের আগমনে, মেরাজ নবী সুবহান
সুবহানাল্লাহ। দেখো আজ আকাশ কত উজ্জ্বল, তারকারাজি জলে গগনে। দেখো আজ আকাশ কত উজ্জ্বল, তারকারাজি জলে গগনে। তারকারাজি জলে গগনে। মাহবুবে খুদার আজ আগমনে। মাহবুবে খুদার আজ আগমনে। হাবিবে খুদার শুভাগমনে। মেরাজে নবী সুবহানাল্লাহ। মেরাজে নবী সুবহানাল্লাহ। আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলে তাকবীর সেখানে। আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলে তাকবীর সেখানে। জিবরিল বলে তাকবীর সেখানে। পড়লেন নামাজ সকল নবী। পড়লেন নামাজ সকল নবী। সুলতানে নবী দেরি পিছনে। মেরাজ নবী সুবহানাল্লাহ। মেরাজ নবী সুবহানাল্লাহ। থমকে গিয়ে সিদরায় জিবরিল বলে এক কদম যদি যায় সামনে। থমকে গিয়ে সিদরায় জিবরিল বলে এক কদম যদি যায় সামনে। বলে এক কদম যদি যায় সামনে। চলে যাবে আমার ডানা পশম। চলে যাবে আমার পশম ডানা। তাই রয়ে গেলাম আমি এখানে। মেরাজে নবী সুবহানাল্লাহ। মেরাজে নবী সুবহানাল্লাহ। সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে। সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে। ভুলবেন কিভাবে হাসরের দিনে। আত্মার এ আশা নিয়ে মনে। আত্মার এ আশা নিয়ে মনে। দিনগুলো শুধু তার যায় যে গনে। মেরাজে নবী সুবহানাল্লাহ। মেরাজে নবী সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনে। দেখো কেমন নূর ছেয়েছে বলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে, যতদিন ওই চন্দ্র তারা
থাকবে ততদিন মিলাদুন্নবী পালন করতে থাকব। নূর নবী এসেছে নূর নিয়ে, এসেছে সারা ভুবনে। দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাসরে প্রশংসা পতাকা তলে হত্যার আমি, হাসরে প্রশংসা পতাকা তলে হত্যার আমি। নাতে সুলতানে মদিনা গুনগুনাতে থাকব। নূর নবী এসেছে নূর নিয়ে, এসেছে সারা ভুবনে। দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, দেখতে দেখতে প্রায় আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আর অল্প সময় কিছু মাদানী ফুল শুনবো, এরপর ইনশাআল্লাহ সালাতু সালামের দিকে যাব। দর্শক শ্রোতা, বিষয় যে আমরা নিয়েছি আমল নামা। প্রতিদিন যদি আমরা একবার করে ভাবি নিজের আমল নামা নিয়ে, তবে কেমন হয় একটু চিন্তা করে দেখুন তো। আমার পরামর্শ, আর কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও কিন্তু আমাদেরকে এই পরামর্শই দিয়েছেন। প্রতিদিন যেন আমরা নিজের আমল নামা নিয়ে কিছু সময়, কমপক্ষে 12 মিনিটও যদি আমরা নিজের আমল নামা নিয়ে চিন্তা করি, আমল সমূহ ভাবি, তবে আল্লাহ চাহে আজ না হয়তো কাল আমার আমলের কিন্তু পরিবর্তন হবে। যদিও আমরা গুনাহের মধ্যে ডুবে যাচ্ছি, গুনাহের সাগরের মধ্যে ডুবে যাচ্ছি, যদি আমল নামা নিয়ে প্রতিদিন 12 মিনিটও আমরা চিন্তা করতে পারি, তবে আল্লাহ চাহে ইনশাআল্লাহ আমার আমল নামা নেকি দিয়ে পরিপূর্ণ হবে। আজ আমাদের মধ্যে এমন মন মানসিকতা না থাকার কারণে, চিন্তা ভাবনা না থাকার কারণে, এমন একটা পরিবেশ না থাকার কারণেই কিন্তু আমাদের আমল শূন্য হয়ে আছে, আমাদের নেকি খুঁজে পাওয়া যাবে না। বর্তমান জমানায় দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই চেষ্টাই করে যায় যাতে করে আমাদের আমল নামাটা সুন্দর হয়ে যায়, আমাদের আমল নামাতে নেকি আর ভালো কিছু কাজ, সওয়াবের কাজ দিয়ে যেন আমাদের আমল নামা পরিপূর্ণ থাকে। আজ দাওয়াত ইসলামে আপনাকে দাওয়াত দিচ্ছে যে মাদানী চ্যানেলের সাথেই থাকুন। যখন দেশের পরিস্থিতি ঠিক হয়ে যায়, আবার মাদানী কাফেলা সফর হবে। সামনে রমজান মাস, 1 মাসের ইতিকাফ হবে। এরপরে সময় সময় বাংলাদেশের মধ্যে দাওয়াত ইসলামীর উদ্যোগে কোর্স করানো হয়। আর এই কোর্সের উদ্দেশ্য একটাই, আমল নামা যেন পরিবর্তন হয়। মাদানী চ্যানেল 1 করার উদ্দেশ্য কি? যেন মানুষের আমল নামা পরিবর্তন হয়ে যায়, নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এই যে মাকতাবাতুল মদিনা দেখেন, দাওয়াত ইসলামের একটা ডিপার্ট। এই মাকতাবাতুল মদিনার উদ্দেশ্য কি, কেন বানানো হয়েছে? এটাই যেন মানুষ কিতাব অধ্যয়ন করে, নিজেকে সংশোধন করে নেয়, পরিবর্তন করে নেয়। আজকে যদি আমরা মাদানী কাফেলা দেখি, কেন মাদানী কাফেলা? এই জন্য মানুষ মাদানী কাফেলায় সফর করবে, আমল নামাকে পরিশুদ্ধ করবে, পরিবর্তন করে নিবে। এরপরে কোর্স কেন করানো হয়? যাতে করে মানুষের আমল নামা সুন্দর হয়ে যায়, আমল সঠিক হয়ে যায়। কোর্স করে যেন মানুষ কিছু শিখতে পারে। এভাবে করে আপনি জামিয়াতুল মদিনা কেন? এই জন্যই তো, যাতে করে ছোট ছোট বাচ্চারা জামিয়াতুল মদিনা ভর্তি হতে পারে, এখানে এসে ইলমে দ্বীন অর্জন করে নিজের আমল নামা যেন পরিবর্তন করতে পারে, সুন্দর আমল নামা নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। জাকির ভাই, আমরা যদি আমল নামা পরিপূর্ণ করতে চাই, কিন্তু দুনিয়াতেই করতে হবে, দুনিয়াতেই। আখিরাতে কিন্তু আমল নামা পরিপূর্ণ করা নেক দিয়ে এটা সম্ভব হবে না, আমল করার তো সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে আরজ করলেন, ইরশাদ করলেন যে তোমাদের মধ্যে নিঃস্বকে কি জানো? মানে কে নিঃস্ব? মানে অসহায়। অসহায়। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে তারা
যাদের কাছে টাকা পয়সা বা কোনো ধন এটাই সম্পদ কিন্তু স্বাভাবিকভাবে ধন এটাই সম্পদ থাকে না। দর্শককে জিজ্ঞাসা করবেন না যে আমাদের মধ্যে অসহায় ব্যক্তিকে, নিঃস্ব ব্যক্তিকে, অসহায় বলবে যার টাকা পয়সা নেই বা দেখার মতো কেউ নেই বা তার থাকার মতো জায়গা নেই বা ঘুমানোর মতো স্থান নেই, ওই ব্যক্তিকে নিঃস্ব বলে কিন্তু। হ্যাঁ, নিঃস্ব বলে। তো সাহাবায়ে কেরামও এটাই বললেন দুনিয়াবি সিস্টেম অনুযায়ী, জি ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সা সম্পদ থাকে না সে নিঃস্ব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হচ্ছে সে যে ব্যক্তি হাসরের ময়দানে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, কিন্তু এগুলা সে দুনিয়ার জমিনে গালি দেওয়ার কারণে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো আপনার রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। এই খারাপ বদ আমলগুলার কারণে তার আমলগুলা, তার নেকগুলা ওই যাদের হক নষ্ট করেছে, এরকম করেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। যখন দিয়ে দেওয়ার পর তার হক গুলা আদায় হওয়ার পূর্বে তার নেকি শেষ হয়ে যাবে, তখন ওই ব্যক্তিদের গুনাহগুলা তার উপর চাপিয়ে দেওয়া হবে, তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তো এইভাবে এটা আমার বলার মকসদ হচ্ছে এই হাদিসে মুবারাকা যে আমরা নেক আমল করে আমরা এই আশা করতে পারবো না যে হাসরের মধ্যে আমরা কি একদম ভালো অবস্থানে থাকবো যদি আমরা গুনাহ থেকে মুক্ত না হই। যে কিছু যাকাত করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, আমি তো নেক করলাম, আবার মানুষকেও কষ্ট দিলাম, মানুষের হক নষ্ট করলাম, ধোঁকা দিলাম, তো এই অবস্থা যদি আমরা হাসরের ময়দানে উঠি তাইলে আমাদের আমলনামা কিন্তু শূন্য হয়ে যাবে। এজন্য আমরা নেক আমল তো অবশ্যই করব, কিন্তু গুনাহ থেকেও সাথে সাথে আমলের পাশাপাশি গুনাহ থেকে বাঁচতে হবে আমাদেরকে, তাইলে আমাদের রুকনে সূরা হাজী আব্দুল হাবিব আত্তারি ভাই বলেন যে সবচেয়ে বড় কথা হয়েছে নিজেকে গুনাহ থেকে বাঁচানো। সবচেয়ে বড় কথা হলো নিজেকে গুনাহ থেকে বাঁচানো। যখন কোনো ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে অবশ্যই সে নেক আমল করবে, কিন্তু কোন ব্যক্তি নেক আমলও করলো আর গুনাহের সাথে জড়িত থাকলো, তবে তার ওই নেক আমল আর গুনাহ করা প্লাস মাইনাস করতে করতে সমান সমান হয়ে যায়। তবে সবচাইতে তিনি যেটা বললেন যে গুনাহ থেকে নিজেকে বাঁচানো এটা সবচাইতে বড় কাজ। যখন কোনো ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচালো, গুনাহ থেকে বাঁচিয়ে সে 1 টাকা সাদকা করলো, এটাই কিন্তু তার নেকিতে পরিপূর্ণ, নেকি পেয়ে গেল। সে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে 1 রাত জীবনে সে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, ওটাই কিন্তু তার জমা রয়ে গেল। নিজেকে গুনাহ থেকে বাঁচানোর পরে কোনো ব্যক্তি শুধু কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করলো, তার ওই তেলাওয়াতের সওয়াবটা কিন্তু রয়ে গেল। যদি সে এটা করে কি নেকির তাহাজ্জুদের নামাজ আদায় করলো, আবার সকালে উঠে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল, তাহাজ্জুদের নামাজের সওয়াব তো সে পেল, কিন্তু গুনাহ করার কারণে আবার ওইটা কি বরাবর হয়ে গেল, সমান সমান হয়ে গেল। এই জন্য তিনি বলেন যে গুনাহ থেকে নিজেকে বাঁচানো এটা হচ্ছে বড়, সবচাইতে বড় কামিয়াবের পথ, কামিয়াব তার জন্য নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নিল। এরপরে গুনাহ থেকে বাঁচানোর পরে নিজে গুনাহ থেকে বাঁচলো, গুনাহ করলো না, এরপরে সে যখন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের সওয়াবটা তার জমা থেকে গুনাহ থেকে যদি কেউ বাঁচে অটোমেটিকলি তার নেক হয়ে যায়। যেমন আমি নামাজ পড়বো, নামাজ যদি না পড়ি তাহলে না গুনাহ হয়, গুনাহ হয়। তো এই জন্য আমি তো গুনাহ থেকে বাঁচতে হবে, নামাজ পড়তে হবে। রোজা যদি ভেঙে ফেলি, ছেড়ে দেই, তাহলে গুনাহ হবে। অতএব যে কোনো কাজে যখন গুনাহ থেকে বেঁচে থাকবো তখন কিন্তু নেক অটোমেটিক হয়ে যাবে। এই জন্য এটা চিন্তা করে যে মিথ্যা বলা তো গুনাহের কাজ, তো মিথ্যা বলবো না, সত্যটাই বলি আমি এখানে, তখন তার কি হয়ে গেল, নেকি হয়ে গেল, বা সত্য বলে সে গুনাহ থেকে বেঁচে গেল, গুনাহ তার আর হলো না। এরপরে সে যদি চিন্তা করে আমি যে হারাম খাই, তো এটা হারামটা তো অবশ্যই গুনাহের কাজ, হ্যাঁ, নাজায়েজ কাম তো আমরা কি করি, হারাম না, হালালের দিকে আমি অগ্রসর হই, সে গুনাহ থেকে বেঁচে গেল, নেকির পথে চলে গেল। এভাবে করে প্রতিটা কাজ যখন নিজেকে কোনো ব্যক্তি গুনাহ থেকে বাঁচাতে পারবে, তো অবশ্যই তার প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত নেকির কাজের মধ্যে অতিবাহিত হবে, আর এভাবেই আমল নামা তার নেকি দ্বারা পরিপূর্ণ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ যে বিষয় আমরা নিয়েছে আমল নামা, চেষ্টা করেছি কিছু নেকির দাওয়াত আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে এই মাস, বর্তমান যে মাস চলে শাবানুল মুআজ্জাম মাস, এই মাসে আমরা নিজের আমল নামাকে যেন নেকি দিয়ে পরিপূর্ণ করতে পারি। এখনো অনেক সময় বাকি আছে আপনার 14ই শাবান আসতে, তো এর মধ্যে যেন আমরা ভালো কিছু নেক আমল করি, তওবা করি, এরপরে তওবার পাশাপাশি আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান সদকা করি, নফল রোজা রাখি, নফল নামাজ আদায় করি। এই যে বাকি দিনগুলো আছে আমল নামা পরিবর্তনের শেষ মুহূর্ত কিন্তু আমাদের,
মাত্র কয়েকদিনের মধ্যে এবছরের আমলনামাটা পরিবর্তন হয়ে যাবে। এই আমলনামা পরিবর্তন হওয়ার পূর্ব মুহূর্তগুলো আমাদের, এর মধ্যে যেন আমরা ভালো কিছু কাজ করি, ভালো নেকির কাজ করি, নেকির দাওয়াত দেই, মানুষের সাথে ভালো আচরণ করি, যেভাবে সম্ভব হয় নিজের সময়গুলো যেন নেকির মাধ্যমেই যেন আমরা অতিবাহিত করতে পারি, সেই চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। আগামীকালকেও কিন্তু ইনশাআল্লাহ তাআলা আবারও উপস্থিত হব, নতুন একটি বিষয় থাকবে আমাদের সাথে, মোবাল্লিগে দাওয়াত ইসলামী থাকবে ইনশাআল্লাহ তাআলা, আপনাদেরকেও সাথে রাখবো কল আর SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। জিন আর ফেরেশতা তোমার গোলাম, সবারি ঊর্ধ্বে তোমার মাকাম। জিন আর ফেরেশতা তোমার গোলাম, সবারি ঊর্ধ্বে তোমার মাকাম। ইয়াসিন আর তাহা তোমারি নাম, ইয়াসিন আর তাহা তোমারি নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাতে লেখা তোমারি নাম, জান্নাতে লেখা তোমারি নাম। খৈরুল বশর তো লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। তুমি আমার প্রাণ জানের জান, শহনশাহ তুমি তোমারি শান। তুমি আমার প্রাণ জানের জান, শহনশাহ তুমি তোমারি শান। গর্বিত আমরা তোমার গোলাম, গর্বিত আমরা তোমার গোলাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দুরুদ আর লাখো সালাম। মুস্তাফা জানে রহমত পেলা खो सलाम, शमअ बज़ में हिदायत पेला खो सलाम। गौसे आज़म इमाम तौक़ा वन्नौक़ा, जलवाए शान कुदरत पेला खो सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस अमीर अहले सुन्नत पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम। शमअ बज़ में हिदायत पे लाखो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व
وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।